সিরিয়ার কুনেত্রায় ইসরায়েলি ট্যাঙ্ক ও বুলডোজার গ্রেফতার, জমি ধ্বংসের অভিযোগ স্থানীয়দের। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেত্রায় গভর্নরেটের আল মুআলাক্কা গ্রামে বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্ক ও বুলডোজার দিয়ে ভূমি সমতল করার কার্যক্রম চালাতে দেখা গেছে। এই এলাকায় ইসরায়েলি সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা যায় সাজোয়া যান পাহাড়ি এলাকার উপর দিয়ে চলাচল করছে এবং বুলডোজার দিয়ে জমি সমান করা হচ্ছে। একই সময় পেছনে গুলির শব্দ শোনা যায়। আশেপাশে কৃষি জমি, গবাদি পশু ও নিকটবর্তী গ্রামগুলো ফুটেজ দৃশ্যমান। حولي عادي ولا لا؟ আল মোয়ালাক্কা গ্রামের বাসিন্দা খালেদ আল শামি জানান, এই অনুপ্রবেশে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, তারা আল দরিয়া গ্রামে ঢুকে গুলি ছুড়তে শুরু করে। এতে স্কুলের শিশুরা পালিয়ে যায়। এটি সাধারণ মানুষের প্রতি ভয়ভীতি প্রদর্শন, জমি ধ্বংস এবং জলপাই গাছ উপড়ে ফেলার সামিল। আমরা আর কতদিন এভাবে থাকবো? আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় এসব অনুপ্রবেশ বন্ধের পদক্ষেপ নেবে। 7 صباحا توغل العدو الصهيوني كالعادة يعني وكان حافر يعني من قديم الزمان. সিরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী দক্ষিণ কুনেত্রিয়ায় আল মুআলাক্কা গ্রামের পশ্চিমে অবস্থিত আল হিরান গ্রাম ও আল দরিয়া পাহাড় এলাকায় অগ্রসর হয়ে একটি যুবককে গ্রেফতার করে এবং জমি সমতল করে। প্রতিবেদন অনুযায়ী প্রায় 7টি সামরিক যান নিয়ে ইসরায়েলি বাহিনী ভোর 5টার দিকে আল হিরান গ্রামে প্রবেশ করে। তারা একটি বাড়িতে তল্লাশি চালায় এবং এক স্থানীয় বাসিন্দাকে আটক করে। প্রতিবেদনের প্রকাশের সময় পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। এর আগেও ইসরায়েলি বাহিনীর দক্ষিণ সিরিয়ায় একাধিকবার অনুপ্রবেশ ও গ্রেফতার অভিযান চালিয়েছে। প্রায় 2 সপ্তাহ ধরে ইসরায়েলের একটি সামরিক অভিযান পরিচালনা করে, যা তাদের ভাষ্য মতে ইসলামিক গ্রুপ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজনদের লক্ষ্য করে চালানো হয়। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, এই অভিযানে 13 জন বেসামরিক ব্যক্তি নিহত হন এবং বহু মানুষ আহত হন। ডিসেম্বর 2024 সালে দামেস্কে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ইসরায়েল দক্ষিণ সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং বাফার জোনে সেনা মোতায়েন করেছে।